Ketakaten, Ketakaten, Tata, Ketakaten, Ketakaten, Ta, Ketakaten, Tatin, Ketakaten, Tanate get it tatin, Tanakaten, Tatin, Ketakaten, Tanakaten, Tatin, Tanakaten, Tanate get it out. বেরিয়ে পড়েছি আবার ষষ্ঠীর বিকেলে। সকাল থেকে ভাবছি কখন বেরোবো, কালকে গড়িয়াহাট ঘুরে ভীষণ ক্লান্ত ছিলাম। নিউ টাউন সার্বজনীন যাব আর আমরা সব ক্যাবে উঠে পড়েছি। চলে এলাম আমরা নিউ টাউন সার্বজনীন ষষ্ঠীর দিন, আর এখানে আমাদের ক্যাব ছেড়ে দিল এই জায়গাটায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্প্যাশনেট ট্রাভেলার। আজকে আমরা চলে এসেছি নিউ টাউন সার্বজনীন। এটা বেশ চর্চিত একটা পুজো মণ্ডপ, আর মানে পুরো পরপর 3 বছর ধরে আমরা এখানে আসছি। ভীষণ সুন্দর হচ্ছে এখানকার থিম থেকে শুরু করে মণ্ডপ সজ্জা। তো এবার তো দেখলাম অন্য রকমের হয়েছে, শিউলি ফুলের একটা ব্যাপার রয়েছে, বাঁশ দিয়ে সামনেটা করেছে, দুর্দান্ত দেখতে হয়েছে। তো সেটা নিজের চোখে প্রত্যক্ষ করবো এবং তোমাদেরকে আরো ডিটেইলে দেখাবো, সেটাই আমাদের ইচ্ছে। শুভ ষষ্ঠী। আর আয়ুশ্রী দেখা, আয়ুশ্রীর আজকে থেকে নতুন, না কালকে থেকেই নতুন ড্রেস পরেছিস তাই তো? আর অমিতেরও আজকে নতুন। চলো আমরা তাহলে এগিয়ে যাই মণ্ডপের দিকে। তিনজন আছে। আর কত ভিড় হয়েছে এখানে। নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি তাদের পুজো এবছর 4 পা দিল। ফুলেলো সাজে মণ্ডপ সজ্জায় শরতের আবহাওয়া ফুটে উঠেছে। মণ্ডপের ভেতরে ফুলের সমারোহ, মাঝে প্রতিমা বিরাজমান, থিমের সঙ্গে মানানসই মাতৃমূর্তি। ভেতর থেকে এলাম, প্রচন্ড ভিড়। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ঠাকুর দেখবার জন্য, সেই জন্য সম্ভবত অনেকটাই ভিড় দেখলাম আর কি। টোটাল 3টে পার্টে মণ্ডপটাকে সাজিয়েছে। প্রথমে এন্ট্রেন্সের মুখটা পুরো বাঁশ আর সুন্দর সুন্দর আলোয়ালা পাখি দিয়ে সাজিয়েছে। দেন মায়ের পা, শিউলি ফুল আর একটা বিস্তৃত সবুজ একটা লনের মধ্যে মায়ের পা, মায়ের লাল পেরে সাদা শাড়ি সব ছড়িয়ে পড়েছে। তারপরে থার্ড পার্ট বা লাস্ট পার্টে সেখানে পুরো কাশের একটা ক্ষেত্র, আর তার মধ্যে মা আসে। দুর্দান্ত ভাবনা। এখানে বোঝাই যাচ্ছে আশ্বিনের শারদ প্রাতে। আবহ সঙ্গীত খুব ভালো, খুব
টুকটুক করে একটা নুপুরের আওয়াজ হচ্ছে, দুর্দান্ত ভেতরের অ্যাম্বিয়েন্সটা, আর ভিড়ও প্রচুর হয়েছে। তো তোমরা যারা আসতে চাইছো তারা হয় সকালের দিকে আসো, মানে সকালের দিকে আসলেও মানে আমরা যেটা ভেবেছিলাম হয়তো ভালো করে দেখা যাবে না সকালের দিকে আসলে, তা কিন্তু নয়, সকালের দিকে আসলেও সেম জিনিসটা, ভেতরটা পুরো মোড়া একদম দুর্দান্ত। এইখানটা এন্ট্রেন্সটা পাশ দিয়ে শুরু হয়েছে আর পুরো গোটা জায়গাটা এরকম। আমরা পেছন দিক দিয়ে এখন পেছনে দাঁড়িয়ে রয়েছি আর অগণিত লোক স্টলও বসেছে খাওয়ার দাওয়ারের। এখানে ধুনুচি নাচের একটা ব্যবস্থা হয়েছে, মানে যে কেউ গিয়ে র্যান্ডম গিয়ে এখানে ধুনুচি নাচ করতে পারবে। এখানে একটা ট্রাম দাঁড়িয়ে রয়েছে আর এখানে বসে কফি খাওয়া যাচ্ছে। আমরা এখন পুরো মেলাটা ঘুরে ঘুরে বেরোচ্ছি আর এই সমস্ত পাওয়া যাচ্ছে এখানে, বেশ মিষ্টি আর কি। এক্সিটটাতে বোঝাই যাচ্ছে কত বড় জায়গা। এখানটা দিয়ে বেরোলাম আর এই ফুড স্ট্রিটটা যেটা, সেখানে চলে এসেছি। নভোটেলের সামনে দেখতে পাচ্ছি এখানে নভোটেল, আর বাহ খুব সুন্দর, এটাও তো তাহলে খুব হ্যাপেনিং প্লেস নিশ্চয়ই, দুর্দান্ত। এবার আয়ুশ্রীর ইচ্ছে হয়েছে বোবাটি খাওয়ার, হ্যাঁ তো চলো, জেন জিদের নতুন নতুন খাবারের শখ। আচ্ছা চল নিয়ে নে, বোবা ড্রিঙ্কের একটা দোকান। এখানে একটা চার্ট আছে, কোনটা খাবি? এখানে এসে এরা নতুন নতুন জিনিস খাওয়ার প্ল্যান হচ্ছে। আজকে ষষ্ঠী, আমি তো আজকে খাবো না। চলো, আমাদের সবার মা রেডি, এবার চলো। ভেতরে চিকেন আছে, ঠিক আছে, র্যাপটা খুলো না তাহলে খাওয়ার ইয়েটাই নষ্ট হয়ে যাবে। অনেকটা থিন ক্রাস্ট পিৎজার মতন, তাই না? পিটা বেড, এটা তো শাওয়ারমা। আর এখানে চিকেনের যে কাবাবগুলো, মানে দুর্দান্ত সাইজ কিন্তু এগুলো। এই ফুড স্ট্রিটটা একটা এক্সপ্লোর করতে হবে। আচ্ছা তোমাদেরকে বলি, যদি তোমরা এই ফুড স্ট্রিটটা নিয়ে কোনো ভিডিও চাও প্লিজ কমেন্ট করো, তাহলে আমরা আরো উৎসাহ পাবো। এইরকম ফুড স্ট্রিটটার একটা ভিডিও তোমাদের জন্য যদি রাখা যায় সেটা চেষ্টা করব। ওকে চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই। জানি না অন্য সময় কি হয়, এই অটোগুলো করুণাময় যাচ্ছে, পার পার্সন 50 রুপিস। ষষ্ঠীতে আমরা চলে এসেছি উত্তর কলকাতায়, আর এখন নলিনী সরকার স্ট্রিটের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে হাঁটছি আর কি। তো এখানকার কিছু ঠাকুর খুবই ভালো হয়েছে, তো সেটা ভাবছি যখন পুজোর সময় বাড়িতেই বা বসে থাকবো কেন, আর বিশেষ করে আজকে রবিবার, তো বুঝতেই পারছো সেই জন্য ক্রেজটাও একদম আপার লেভেলে চলছে। তো যাই হোক, আমরা চলে এসেছি, তোমরা দেখলে আমরা ফার্স্ট পার্টে আমরা ছিলাম নিউ টাউন সার্বজনীন, আর এখন আমরা চলে এসেছি আবার উত্তর কলকাতার নলিনী সরকার স্ট্রিট। তো চলো দেখা যাক কি কি ঠাকুর তোমাদেরকে দেখানো যায়। কিছু ঠাকুর তো ভীষণ সুন্দর হয়েছে, আর কিছু ঠাকুরকে আমরা নাম দিয়েছি কাউন্ট বাড়ানো ঠাকুর। তো আমরা সেরকমই একটা ঠাকুর দেখতে যাচ্ছি। এটাও শ্রীধারা, উত্তর কলকাতার শ্রীধারা। ওকে দেখো, অমিত ঠিকই বলেছে, এটা নর্থ শ্রীধারা আর এইটা হলো প্যান্ডেল। এই নর্থ কলকাতার ঠাকুর আমি দেখেছি একদম মানে বেশ টানা টানা, যেরকম ঠাকুরের মুখ হয় সাবেকি আনা পুরো ভর্তি। এই তো জগন্নাথ দেবের মন্দির। মা কিন্তু সমস্ত অস্ত্র এখন নিয়ে নিয়েছেন। নলিনী সরকার স্ট্রিট এইটা, এখন উত্তর কলকাতার গলি ধরে হাঁটছি। এই ভিআইপি লাইন, হায় রে, আমরা আবার এগিয়ে গেছিলাম একটু। চলো দাঁড়াই লাইনে। জেনারেল লাইন আর এটা ভিআইপি লাইন, এখানে বেশি লোক। কিন্তু
কলকাতা শহর জুড়ে উৎসবের মরশুম। বছর ঘরে মা আসছেন যে, নতুন বউয়ের মতো সেজে উঠেছে কলকাতা। আলোর রোশনাইয়ে ঝলমল করছে তিলোত্তমা। দুর্গাপুজো মানেই চমক। বনেদি বাড়ির সঙ্গে সঙ্গে রকমারি থিমের বাহারে ভেসে উঠেছে শহরের বিভিন্ন ক্লাবের পূজা মণ্ডপগুলো। উত্তর কলকাতা বনেদি পুজোর সঙ্গে সঙ্গে মহানগরের প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম হল নলিন সরকার স্ট্রিটের দুর্গাপুজো। এবার এই পুজোর বয়স 93 বছরে পা রাখল। এবার তাদের পুজোর থিম রূপান্তর। এবারের থিম সমাজে নারী শক্তির রূপান্তরের গল্প। উদ্যোক্তাদের দাবি এই থিম দর্শনার্থীদের মুগ্ধ করবেই। আজকের সমাজ সমগ্র বিশ্বের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নারী শক্তির যে রূপান্তর ঘটেছে, স্ত্রী জাতির এই অগ্রগতি ও ব্যাপ্তিকেই এই থিমের সাহায্যে মণ্ডপ সজ্জায় তা ফুটিয়ে তোলা হচ্ছে। পুজোর থিম এবং বিষয় ভাবনার সঙ্গে যুক্ত রয়েছেন প্রখ্যাত শিল্পী সনাতন দিন্দা। বেশ ভিড় কিন্তু এখানে, আর ভাবনাটাও এত সুন্দর। থিমটা তো খুবই মশারি, গদি, তারপরে হলো বালিশ, আর এখানে ডাইনোসরটাও ঘুমোচ্ছে কি কিউট করে করে, তাই না? আর এখানে দেখলাম লাইভ পুরো কাঠামোর গায়ে মাটি দেওয়া হচ্ছে, ভীষণ সুন্দর লাগলো, মানে রেকমেন্ডেড। এরপরে হয়তো আরো ভিড় হবে, আজ ষষ্ঠী, তাতেই কত ভিড়। আমরা আছি এখন খান্না বাজারে, আর এখান থেকে আমরা দুটো ঠাকুর দেখবো। জগৎ মুখার্জি পার্ক একটা প্যান্ডেল রয়েছে, সেইটা দেখবো, আর শিকদার বাগান দেখবো। তো জানি না শিকদার বাগান কতটা, তবে জগৎ মুখার্জি পার্ক যেটা, সেটা কিন্তু এখান থেকে অনেকটা দূর। হঠাৎ করে দেখছি এত লোক বসে আছে কেন, তারপরে যেটা ফিল হলো এটা হলো করিমস, এই যে এখানে লেখাই আছে, তার হলো ওয়েটিং করবার জায়গা হলো এটা, আর এইটা হলো করিমসের দোকান। এই যে করিমস। ধরে দেখছিলাম শতদল কোথায়, এই হলো শতদলের ঠাকুর। অবশেষে আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে। শুধু রোবট, এআই মানে এখানে শুধু রোবট। খুব খারাপ। যারা জগৎ মুখার্জি আসবে বলে ঠিক করছো, তারা একেবারেই এসো না। সম্ভবত ওদের যে প্রজেকশনটা ছিল ওটা বন্ধ করে দিয়েছে এই ভিড়ের চাপে। খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো, একদম ভালো লাগলো। 10:49 বাজে, আমরা এখন আছি এসপ্ল্যানেড স্টেশনে। এখান থেকে যাচ্ছি শিয়ালদা থেকে তারপরে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে যাব হেঁটে। আজকে যেন ঠিক মনটা ভরলো না। ভেবেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারটা আজকে করে নেব, কিন্তু আমাদের সবারই কালকে হাঁটার পরে, গড়িয়াহাটের পরে আজকে আমরা সবাই আজকে একটু ঢিলে ঢালা ভাবে রয়েছি আর কি। তো আজকে শুধুমাত্র আমরা সার্বজনীনটাই দেখলাম, নিউ টাউন সার্বজনীন, আর নলিন সরকার স্ট্রিটটা দেখলাম। জগৎ মুখার্জি পার্ক একদম মেস,
যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তোমরা কমেন্ট করে বলো যে এরকম অনেক সময় হয় না, প্ল্যান হচ্ছে কিন্তু প্ল্যানটা কমপ্লিট হলো না, এরকম কার কার হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।